হ্যালো ফ্রেন্ডস, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মাই স্কুল অ্যাসেম্বলি চ্যাপ্টারটির 2.2 যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। শুরু করা যাক। নাম্বার হচ্ছে হুইচ স্কুল ডাস রাজীব গো টু, মানে হচ্ছে রাজীব কোন স্কুলে পড়াশোনা করে। তাহলে আমরা পেসেজে পাচ্ছি এই যে এখানে আনসার হচ্ছে রাজীব গোস টু আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এর আনসার হচ্ছে রাজীব হচ্ছে আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়াশোনা করে। আর এখানে পেসেজের মধ্যে যদি আমরা দেখতে পাই, এখানে আছে আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর। তাহলে আমরা এখান থেকে পোর্টটা লিখে দিতে পারবো দেখে দেখে। আর এর জায়গায় হচ্ছে আমরা রাজীব লিখব। রাজীব স্টাডিজ অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর, এভাবে আমরা লিখে দিতে পারি। বি নাম্বার হচ্ছে ওয়েন ডাস দ্য স্কুল স্টার্ট, মানে হচ্ছে কখন স্কুলটি হচ্ছে শুরু হয়। আর সেটা হচ্ছে আমরা জানি যে এখানে অ্যাসেম্বলিটা হচ্ছে শুরু হয় দ্য স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং, মানে হচ্ছে এটা হচ্ছে সকালে সমাবেশ দিয়ে শুরু হয়। মানে আমরা জানি যে যখন স্কুলটা শুরু হয় তখন হচ্ছে প্রথমে হচ্ছে অ্যাসেম্বলি হয়, অ্যাসেম্বলির পরে হচ্ছে স্কুলটা হচ্ছে স্টার্ট হয়, মানে এদের ক্লাসটা শুরু হয়। তো এখানে লেখা আছে আওয়ার স্কুল স্টার্টস উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং। আমরা চাইলে এখান থেকে হচ্ছে পেসেজ থেকে এর আনসারগুলো খুঁজে বের করতে পারবো। সি নাম্বার হচ্ছে হাউ লং ডাস এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ইন টার্নস, মানে প্রতিটি ক্লাস কতদিন পালাক্রমে সমাবেশটি পরিচালনা করে। মানে হচ্ছে মানে আমরা তো জানি যে একটা একদিন হয় বা কয়েকদিন হয়, এরকম কোনো গ্যাপ নেই, মানে পালাক্রমে হয়ে থাকে। একদিনের পর মানে এক সপ্তাহ হয়, এটা হচ্ছে রেগুলার হয়ে থাকে। সানডে, স্যাটারডে, সানডে এগুলো পুরো থেকে এক উইক হয়, তারপর হচ্ছে বন্ধ হয়ে যায়, আবার শুরু হয়ে যায়। তাহলে এভাবে হচ্ছে পালাক্রমে এক সপ্তাহ ধরে এটা হয়ে থাকে। তাহলে এর আনসার হচ্ছে আমরা পেজ থেকে খুঁজে বের করব। এখানে হাউ লং, তাহলে এখানে কি হবে এভরি উইক না এভরি ক্লাস হচ্ছে লিডস দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস, মানে হচ্ছে প্রতিটি ক্লাস পালাক্রমে এক সপ্তাহের জন্য সমাবেশটি পরিচালনা করে। রাইট থ্রি অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি, তিনটি কাজ লেখো স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি, অর্থাৎ হচ্ছে শিক্ষার্থীরা যে অ্যাসেম্বলিতে কাজগুলো করে। অ্যাসেম্বলিতে তো আমরা জানি যে জাতীয় সঙ্গীত পাঠ করা হয়, তারপর হচ্ছে হলিবুস করা হয়, মানে ধর্মগ্রন্থ পাঠ করা হয়। তাহলে সেখান থেকে হচ্ছে তারা অ্যাসেম্বলিতে স্টুডেন্টগুলো যা যা করে সেখান থেকে হচ্ছে তিনটা অ্যাক্টিভিটিস লিখতে হবে। যেমন এখানে আমরা লিখতে পারি ইয়েস, এখানে লিখছে যে রাইট থ্রি অ্যাক্টিভিটিস স্টুডেন্টস ডু ইন দ্য ডেইলি অ্যাসেম্বলি, মানে হচ্ছে ডেইলি সমাবেশের মধ্যে হচ্ছে তারা যেই কাজগুলো করে সেখান থেকে হচ্ছে তিনটে অ্যাক্টিভিটিস লিখতে হবে। তাহলে এখানে সি নাম্বার না, এটা হচ্ছে ডি নাম্বার, তাহলে এখানে হবে ইয়েস আই ক্যান। দ্যার রিসার্চ হচ্ছে ফ্রম দ্য হলি বুকস, মানে হচ্ছে তারা কী করে, তারা হচ্ছে ধর্মগ্রন্থ পাঠ করে। সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম, জাতীয় সঙ্গীত গায়। অ্যান্ড ডো ফিজিক্যাল এক্সারসাইজ, তাহলে শারীরিক ব্যায়াম করে। তাহলে এখান থেকে আমরা থ্রি অ্যাক্টিভিটিস পেয়ে গেছি। আর এগুলো এখানে যদি আমরা পেসেজে পাই তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো। এখান থেকে চাইলে আমরা লিখতে পারি এট দ্য বিগিনিং অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি উই রিসাইট ফ্রম দ্য হলি বুকস, দেন উই সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থাম অ্যান্ড স্যালিউট টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড উই অলসো রিপিট দ্য ওথ আফটার দ্য ডেইলি অ্যাসেম্বলি লিডার। তাহলে এটাও আমরা এই লাইনটাও আমরা চাইলে লিখতে পারি। এখান থেকে এইটুকু লিখলেও হয়ে যাবে, যে অ্যাক্টিভিটি সেখানের মধ্যে আমরা পেয়ে যাব। তারপর হচ্ছে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, মানে হচ্ছে এখানে অভিজ্ঞতা, তোমার অভিজ্ঞতা কি অ্যাবাউট ইউর স্কুল অ্যাসেম্বলি, তোমাদের স্কুলের যে অ্যাসেম্বলিটা হয় সেটা সম্পর্কে তোমার অভিজ্ঞতা কী। তাহলে এখানে হচ্ছে মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট মাই স্কুল অ্যাসেম্বলি ইজ গুড, উই এনজয় ইট অ্যান্ড লার্ন ডিসিপ্লিন দেয়ার, মানে হচ্ছে আমাদের যে স্কুলের যে অ্যাসেম্বলিটা হয় সেটা হচ্ছে খুবই ভালো, মানে সমাবেশটা হচ্ছে খুবই ভালো, এবং হচ্ছে উই এনজয় ইট মানে হচ্ছে আমরা এটা উপভোগ করি। অ্যান্ড লার্ন ডিসিপ্লিন দেয়ার, মানে সেখান থেকে হচ্ছে আমরা নিয়মানুবর্তিতা শিখি, শৃঙ্খলা শিখি। তাহলে এখান থেকে এটা পেসেজ থেকে আমরা যদিও না পাই তাহলে এখানে পেসেজের মধ্যে অনেকটা মিল আছে। ইট ইজ দ্য বেস্ট টাইম টু মিট অল দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ আওয়ার স্কুল, মানে এখানে এটা লিখতে পারি যে আমরা যদি এখানে হচ্ছে আমরা সবার সঙ্গে এক্সপিরিয়েন্স যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই লাইনটাও লিখতে পারি, মানে আমরা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী আমরা সবাই অ্যাসেম্বলিতে দাঁড়াই এবং হচ্ছে আমরা সবাই একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারি অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে।
আর যদি না হয় এখান থেকে এই যে অ্যান্সারটা দেওয়া আছে এটাও লেখা যাবে, মাই এক্সপিরিয়েন্স অ্যাবাউট মাই স্কুল অ্যাসেম্বলি ইজ গুড। মানে হয়তো আমাদের স্কুলের যে অ্যাসেম্বলিটা হয় এটা হচ্ছে খুবই ভালো, উই এনজয় ইট, এটা আমরা খুবই উপভোগ করি। অ্যান্ড লার্ন ডিসিপ্লিন দেয়ার, তাছাড়া এখান থেকে আমরা অনেক কিছু শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতা শিখি। তাহলে হচ্ছে আজকে এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।